হ্যালো বন্ধুরা, আজকে আমি তৈরি করব খেজুর গুড়ের পায়েস। খেজুর গুড়ের পায়েস বানানোর জন্য কি কি উপকরণ নিয়ে নিয়েছি আসো দেখে নেওয়া যাক। এখানে আমি নিয়ে নিয়েছি 1.5 কেজি খাঁটি গরুর দুধ, আর নিয়ে নিয়েছি 100 গ্রাম কামিনীভোগ চাল, আর নিয়ে নিয়েছি 1 বাটি খেজুর গুড়, আর নিয়ে নিয়েছি বেশ কিছু কিশমিশ আর কাজু, আর একটা তেজপাতা, 2টো এলাচ। গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দেব দুধ। দুধটা খুব ভালো করে আমি ফুটিয়ে নেব। এখানে আমি খাঁটি গরুর দুধ নিয়ে নিয়েছি। তোমাদের হাতের কাছে না থাকলে প্যাকেটের দুধও ব্যবহার করতে পারো। নেড়ে চেড়ে দুধটা খুব ভালো করে ফুটিয়ে নেব। দুধটা খুব ভালো মতো ফুটে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম 2টো এলাচ আর একটা তেজপাতা। তেজপাতাটা আমি 2 টুকরো করে ছিঁড়ে নিলাম। তেজপাতা আর এলাচ দিয়ে দুধটা ফুটিয়ে নিলে পায়েসের গন্ধটা কিন্তু খুব সুন্দর হয়। খুব ভালো মতো দুধটা ফুটে উঠেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব চাল। কামিনীভোগ চাল নিয়ে নিয়েছি এখানে আমি 100 গ্রাম। কামিনীভোগ চালটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি। খুব ভালো করে এটা নেড়ে দেব। ফুটন্ত দুধের মধ্যে আমি কামিনীভোগ চাল দিয়ে দিয়েছি। এটা কিন্তু আমি নাড়তেই থাকবো, নইলে তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। এখানে আমি 1.5 কেজি দুধ নিয়েছি। তোমরা চাইলে কিন্তু আরও বেশি দুধ নিতে পারো। দুধ যত বেশি হবে পায়েসের স্বাদ কিন্তু তত ভালো হবে। এর মধ্যে দিয়ে দেব কাজু, আর দিয়ে দেব কিশমিশ। কিশমিশটা আমি আগেই জলে ভিজিয়ে রেখেছিলাম, আর 2-3 বার জল পাল্টে ধুয়েও নিয়েছি। কিশমিশের মধ্যে কিন্তু একটু নোংরা থাকে, তার জন্য খুব ভালো করে ধুয়ে নেওয়া উচিত। খুব ভালো করে এটা আমি নেড়ে দেব। এবার চাল, কাজু, কিশমিশ একই সঙ্গে খুব ভালো করে ফুটিয়ে নেব। পায়েসের দুধ ফুটে ফুটে একদম ঘন হয়ে এসেছে। প্রায় চালও আমার সেদ্ধ হয়ে গেছে। তবুও একবার হাত দিয়ে আমি দেখে নেব চালটা পুরোপুরি সেদ্ধ হয়েছে কিনা। চালটা কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব খেজুর গুড়। এখানে আমি 1 বাটি মতো খেজুর গুড় নিয়ে নিয়েছি। পুরো গুড়টাই আমি দিয়ে দেব। আবারও আমি খুব ভালো করে নেড়ে চড়ে বেশ কিছুক্ষণ সময় নিয়ে ফুটিয়ে নেব। এইভাবে খেজুর গুড়ের পায়েস বানালে খেতে কিন্তু খুবই ভালো লাগে। এর স্বাদ কিন্তু অসাধারণ হয়। বেশ কিছুক্ষণ সময় নিয়ে পায়েসটা আমি ফুটিয়ে নিয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দর একদম ঘন হয়ে এসেছে। খেজুর গুড়ের পায়েস কিন্তু আমার হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। আমার এই খেজুর গুড়ের পায়েস তৈরির পদ্ধতি তোমাদের ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আবারও দেখা হবে পরের ভিডিওতে।